ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফার্মা এক্সপ্লোর ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে ভিডিওতে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ সম্পর্কে, যেটি হলো টার্বিনাফিন এবং এটির ব্র্যান্ড নেম বা বাজারে পাওয়া যায় মাইক্রোফ্রি অথবা এক্সপিন। তো চলুন শুরু করা যাক। ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোফ্রি অথবা এক্সপিনের ইন্ডিকেশন, ডোজেস ফ্রম, ডোজ এবং সাইড ইফেক্ট সম্পর্কে। মাইক্রোফ্রি অথবা এক্সপিন মূলত প্রেসক্রাইব করা হয় অনকোমাইকোসিস অর্থাৎ হাত এবং পায়ের নখে ফাঙ্গাল ইনফেকশন হলে, এছাড়া রিং ওয়ার্ম বা যেটাকে দাউদ বলা হয়, যেমন শরীরে বিভিন্ন জায়গায় যদি দাউদ হয় অথবা হাতে বা পায়ের নখে বা নখের মাঝখানে দাউদ হলে, এছাড়া অন্যান্য ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রেও এটি প্রেসক্রাইব করা হয়। এখন আমি আলোচনা করব মাইক্রোফ্রি অথবা এক্সপিনের ডোজ সম্পর্কে। এটা মূলত টেনিয়া ক্লোসিস হলে অর্থাৎ দুই পায়ের মাঝখানে ফাঙ্গাল ইনফেকশন হলে এটি 250 মিলিগ্রাম ট্যাবলেট ডেলি একবার 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত প্রেসক্রাইব করা হয়। টেনিয়া পেডিস অর্থাৎ দুই আঙ্গুলের মাঝখানে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে সেই ক্ষেত্রে এটি প্রেসক্রাইব করা হয় 250 মিলিগ্রাম ট্যাবলেট একটা করে 2 থেকে 6 সপ্তাহ পর্যন্ত। এছাড়া পুরো শরীরে যদি দাউদ হয় অথবা ফাঙ্গাল ইনফেকশন হয় টেনিয়া ক্লোসিস হলে এটি 250 মিলিগ্রাম ট্যাবলেট ডেলি একবার 4 সপ্তাহ পর্যন্ত প্রেসক্রাইব করা হয়। এছাড়াও যদি হাত এবং পায়ের নখে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় সেক্ষেত্রে মাইক্রোফ্রি অথবা এক্সপিন প্রেসক্রাইব করা হয় 250 মিলিগ্রাম ট্যাবলেট ডেলি একবার 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত। এছাড়াও এটি ক্রিম ডোজেস ফর্মে পাওয়া যায়। ক্রিম লাগানোর নিয়ম হলো এটি ডেলি একবার অথবা 2 বার আক্রান্ত স্থানে লাগাতে হবে, তবে কয়বার লাগাতে হবে সেটা ইনফেকশনের সিভিয়ারিটির উপর নির্ভর করে এবং লাগানোর পূর্বে অবশ্যই ইনফেক্টেড এরিয়াটাকে ভালো করে ক্লিন করে ড্রাই করে এক্সপিন অথবা মাইক্রোফ্রি ক্রিম লাগাতে হবে এবং লাগানোর কিছুদিনের সাথে সাথে দেখা যাবে যে এটি ফাঙ্গাল ইনফেকশনের পরিমাণ কমে যাচ্ছে, তবে এটি বন্ধ করা যাবে না। যদি এটি বন্ধ করে দিলে পুনরায় আবার ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। মাইক্রোফ্রি অথবা এক্সপিন ট্যাবলেট খাওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডিসপেপসিয়া, লস অফ অ্যাপিটাইট অথবা মেল অ্যাবডোমিনাল পেইন অথবা হেডেক বা ডিজিনেস হতে পারে। গর্ভ অবস্থায় টার্বিনাফিন এবং মাইক্রোফ্রি সেবন করা যায়, তবে এটি সেবন করার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবং স্তন্যদানকালে যেটি এটি ব্রেস্ট মিল্কে পাওয়া যায় সেক্ষেত্রে এটি সেবন করা যাবে না, এটি অ্যাভয়েড করতে হবে। তারপরেও যদি সেবন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। ধন্যবাদ সবাইকে। টার্বিনাফিন অথবা এক্সপিন অথবা মাইক্রোফ্রি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।